আসসালামু আলাইকুম। পবিত্র জুমা মোবারক জানাচ্ছি আপনাদেরকে। আশা করি সকলে ভালো আছেন। মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক। বাংলাদেশে যত রাজনৈতিক দল নির্বাচন করছে, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা আক্রমণকারী হবেন না। দয়া করে আপনারা আক্রমণকারী হবেন না। ধৈর্য ধরুন, ধৈর্য সহকারে মোকাবেলা করুন। কেউ ভোট চুরি করতে আসলে তাকে প্রতিরোধ করবেন। আর আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন দয়া করে আল্লাহর হস্তে বারবার বলতেছি, অনেকবার ভিডিওতে বলেছি, আপনারা জনগণের হয়ে কাজ করবেন। কাউকে কারো পক্ষে আপনারা এই নির্বাচনের সময় আপনারা পক্ষপাতিত্ব করবেন না। জামাত, জামাত কর্মীদেরকে সংযত রাখবে, বিএনপির কর্মীদেরকে সংযত রাখবে। বিএনপির সৎকর্মী, এনসিপির সৎকর্মী, জামাতের সৎকর্মী যারা আছেন তারা তার স্ব কর্মীদেরকে কেন্দ্রীয় থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, ইউনিয়ন থেকে যারা নেতারা আছেন স্ব কর্মীদেরকে সংযত রাখবেন। যে ওয়াদা করে জুলাই আন্দোলন করেছেন ওই ওয়াদা আপনারা অবশ্যই পূরণ করবেন। ওয়াদা ভঙ্গকারী মুনাফেকের আলামত, ওয়াদা ভঙ্গকারী মুনাফেকের আলামত। তাই ওয়াদা ভঙ্গ করবেন না, জনগণের চোখ থেকে পানি জড়াবেন না, জনগণকে কষ্ট দিবেন না। দুর্নীতিমুক্ত দেশ গড়বেন, যেই ক্ষমতা আসুক কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। এক এক টাকাও দুর্নীতি করা যাবে না, রাষ্ট্রের কোনো সুতাও আপনি নিতে পারবেন না। আমাদের আল্লামা সাঈদী সাহেব এক সংসদে অবশ্যই ভাষণে বলেছিল, এক সুতাও আপনি নিতে পারবেন না। রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবেন না দয়া করে। রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করবেন না। আর সংযত হন, ধৈর্য সহকারে মোকাবেলা করুন। বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, অন্যান্য সবাই আপনার কর্মীদেরকে সংযত রাখবেন। আপনি আক্রমণ করবেন না, আপনি আক্রমণ করবেন না। আক্রান্ত হলেই আপনি মোকাবেলা করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেবেন। আর আইনশৃঙ্খলা বাহিনী ভাইয়েরা আপনারা সহযোগিতা করবেন, যেহেতু আপনারা জনগণের রক্ষক। আপনার কাছে আগে আল্লাহ, তারপরে আপনারা নিরাপত্তা দিবেন জনগণকে, মানুষজন সুস্থ ভোট দিয়ে বাড়িতে সুন্দরভাবে ফিরে যেতে পারে। এই আসসালামু আলাইকুম।